কারণ পেটের টান আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের চুপ করিয়ে রাখে। তাদের জীবনটা যেন এক চলমান সংগ্রাম। কাজ করতে গিয়ে সামান্য ভুল হলে শুনতে হয় কটু কথা। অনেক সময় মুখ বুজে সইতে হয় অযাচিত অপমান। প্রতিবাদ করার সাহসটুকুও তাদের থাকে না। আসসালামু আলাইকুম। আজ আমি এমন কিছু মানুষের কথা বলতে এসেছি যাদের শ্রমের প্রতি আমরা বেশিরভাগ সময়ই উদাসীন থাকি। যখন একটি ট্রাক গর্জন করে মহাসড়কে ছুটে চলে, আমাদের চোখ সাধারণত তার দক্ষ চালকের দিকেই থাকে। তার হাতল ধরা দৃঢ়তা, পথের প্রতিটি বাঁকে তার সজাগ দৃষ্টি, সবকিছুই আমাদের চোখে পড়ে। কিন্তু সেই ট্রাকের নীরব সঙ্গী, যিনি ড্রাইভারের পাশে বসে থাকেন, সেই তরুণ হেল্পারটির দিকে কজনার নজর পড়ে? কজনই বা তার অস্তিত্ব অনুভব করি আমরা? কজনই বা জানি রাত জেগে ড্রাইভারের সাথে সাথে তাকেও জেগে থাকতে হয়, ক্লান্তি আর ঘুমকে এক পাশে ঠেলে দিয়ে? দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বহু রাত কেটে যায় ট্রাকের আসনে। একঘেয়েমি আর নির্জনতা তাদের নিত্য সঙ্গী। তীব্র গরমে তার শরীর থেকে ঝরঝর করে ঘাম ঝরে, যেন তার প্রতিটি দমকূপ থেকে এক একটা দীর্ঘশ্বাস বের হচ্ছে। ঘামে ভিজে তাদের পোশাক শরীরের সাথে সেঁটে যায়, কিন্তু বিরাম নেই তাদের। আবার শীতের তীব্রতায় সে কাঁপতে থাকে। উষ্ণতার সামান্য আশ্রয়টুকুও তার ভাগ্যে জোটে না। কুয়াশা ভেজা ভোরে যখন আমরা উষ্ণ বিছানায় থাকি, তারা তখন কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গাড়ির চাকা ঘুরিয়ে চলে। দিনের পর দিন না খেয়ে বসে থাকা, খাবারের জন্য রাস্তার ধারের ছোট কোনো দোকানের উপর ভরসা করা, এ যেন তাদের নিত্যদিনের চিত্র। মাসের পর মাস বাড়িতে না গিয়ে গাড়ির সিটে জীবন পার করে দেওয়া, পরিবারের মুখ দেখতে না পাওয়া, প্রিয়জনদের থেকে দূরে থাকা, এই সব কিছুর পরেও তাদের কণ্ঠে কোনো অভিযোগ থাকে না। তারা নীরবে সব সহ্য করে যায়, কারণ পেটের টান আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের চুপ করিয়ে রাখে। তাদের জীবনটা যেন এক চলমান সংগ্রাম। কাজ করতে গিয়ে সামান্য ভুল হলে শুনতে হয় কটু কথা, যা তাদের আত্মসম্মানে আঘাত হানে। অনেক সময় মুখ বুজে সইতে হয় অযাচিত অপমান। প্রতিবাদ করার সাহসটুকুও তাদের থাকে না। মালিকের ধমক, ড্রাইভারের মেজাজ, অথবা পথের মাঝে কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা, সবকিছুই তাদের হজম করতে হয়। কারণ তাদের মনে থাকে চাকরিচ্যুতির ভয়, এই পেশাটুকু হারিয়ে ফেলার আতঙ্ক। এই ছোট্ট কাজটুকু তাদের পরিবারের একমাত্র অবলম্বন। তাদের কষ্টের যেন কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কোনো স্থায়ী ঠিকানা নেই। আজ এই শহর, কাল অন্য শহর। তাদের জীবন যেন এক যাযাবরের মতো। এই তরুণ ছেলেটারও হয়তো স্বপ্ন আছে, চোখে আছে রঙিন ভবিষ্যৎ দেখার আকাঙ্ক্ষা, মা বাবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন, ছোট ভাই বোনদের জন্য কিছু করার স্বপ্ন। হয়তো সেও চায় একদিন নিজের পায়ে দাঁড়াতে, সম্মানজনক জীবন করতে, পরিবারের মুখে হাসি ফোটাতে। কিন্তু জীবনের কঠিন তাগিদে সে তার সব স্বপ্নকে ট্রাকের সিটেই বসিয়ে দেয়, আর নিজে লেগে থাকে অক্লান্ত পরিশ্রমে, এক অনিশ্চিত ভবিষ্যতের আশায়। এই